বসে আছে নারদ মুনি গিয়ে নারায়ণ নারায়ণ ভগবান বললেন আরে নারদ কি মনে করে এখানে হঠাৎ? নারদ বললেন তুমি যে রাজা হয়েছো না, তোমার কাছে বিচার চাইতে এসেছি। আরে বাবা বসো বসো বসো, তো কি বিচার করতে হবে একটু বলো দেখি। নারদ বললেন আচ্ছা ভগবান তুমি তো রাজা হয়েছো, আচ্ছা বলো তো বন্ধু হয়ে যদি বন্ধুকে কাঁদায় সেটা কি অপরাধ নয়? ভগবান বললেন অপরাধ বটে, বন্ধু হয়ে বন্ধুকে কাঁদালে তো অপরাধ হবে। শুধু তাই নয় গো, প্রিয় হয়ে যদি প্রিয় তোমাকে কাঁদায় সেটাও কি অপরাধ নয়? ভগবান বললেন অপরাধ বটে, প্রিয় হয়ে প্রিয় তোমাকে কাঁদালে তো অপরাধ হবেই হবে। আচ্ছা বলো ভগবান যদি সন্তান হয়ে পিতামাতাকে কাঁদায় সেটা কি অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অপরাধ। সন্তান হয়ে যদি সন্তানকে কাঁদায় সেটাও তো অপরাধ। তাহলে অপরাধ করলে কি করতে হবে? শাস্তি পেতে হবে। নারদ বলছে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে যে অপরাধ করেছে। বলে হ্যাঁ হ্যাঁ ভগবান বলেন হ্যাঁ অবশ্যই শাস্তি পেতে হবে। তাহলে বলুন আপনারা অপরাধটা কে করেছে? নারদ ভগবানকে দিয়ে বলিয়ে নিলেন। ভগবান নিজে বললেন না শাস্তি পেতে হবে। নারদ বললেন সে কে করেছে বলতে পারো তুমি? হে দ্বারকাধীশ রাজা, যে অপরাধ করেছে শাস্তি পেতে হবে সেই অপরাধী হলে তুমি। তুমি বন্ধু হয়ে বন্ধুকে কাঁদিয়েছ, প্রিয় হয়ে প্রিয় তোমাকে কাঁদিয়েছ, সখা হয়ে সখাকে কাঁদিয়েছ, সন্তান হয়ে পিতা মাতাকে কাঁদিয়েছ। সেই অপরাধ তুমি করেছ। হে প্রাণনাথ হে প্রাণবল্লভ, তাহলে শাস্তি তো তোমাকে পেতেই হবে। ভগবান বললেন এই মা তাই নাকি? তাহলে এখন কি হবে? আমি যদি অপরাধ করি আমাকে তো শাস্তি পেতেই হবে। বলো নারদ বলো কি শাস্তি দিতে চাও আমায়? এই অপরাধের জন্য আমায় কি শাস্তি পেতে হবে বলো? রাধে রাধে। শোনো একটাই শাস্তি আছে মায়েরা, প্রত্যেক যুগে যুগে এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একত্রিত করার জন্য একটা করে যজ্ঞ করেছিল। করেন ভগবান? আজকে তোমায় যজ্ঞ করতে হবে কি জানো? প্রভাসের তীরে, এটা তোমার শাস্তি। প্রভাসের তীরে আনিয়া সবারে,
যোগ্য তোমার সকল ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো, ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো, ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো, ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো। শোনো শোনো হে মহারাজ, ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো। শোনো শোনো হে মহারাজ, যোগ্য তোমার সফল হবে, ত্রিভুবনে তুমি নিমন্ত্রণ করো। নারদমণি বললেন, শোনো মহারাজ, এই অপরাধের খণ্ডন একটা মাত্র উপায় কি জানো? প্রভাসের তীরে তোমার যজ্ঞ করতে হবে, আর সর্ব মর্ত পাতাল ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ জানাবে, তবেই তোমার অপরাধ মুক্ত হবে। ভগবান বললেন, বাবা এ তো ভালো কথা গেল। আরে শুধু তাই নয়, শোনো ভগবান, যজ্ঞ শেষে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। যজ্ঞ শেষে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। বলে তাই নাকি? বলে কেউ বলে যদি হাতি দাও হাতি দিবে, কেউ বলে যদি ঘোড়া দাও ঘোড়া দিবে, কেউ যদি বলে তুমি আমার স্বামী হও, বলে স্বামী হবে। বাবারে বাবা, না তুমি কি বলো তো? কেউ যদি আমার স্বামী হতে চায়, আমি স্বামী হবো তার, মানে হ্যাঁ তুমি তার স্বামী হবে। কেউ যদি বলে তোমার কথা মতো এই দিতে দিতে তো আমি ভিখারি হয়ে যাব। নারদ বললেন, ভগবান তুমি ভিখারি বা কোনদিনে হও নাই, কোনদিনে ভিখারি হও নাই। হ্যাঁ, প্রত্যেক যুগে যুগে তো তুমি ভিখারি হয়েছো, আর এই কলিযুগেও তোমার ভিখারি হতেই হবে। শুধু একবার নয়, 3 বার ভিখারি হয়েছিল ভগবান। যেদিন উপনয়ন হয় ভিক্ষা করেছিলেন, আর যেদিন উপনয়ন হয় ভিক্ষা করেছিলেন, যেদিন সন্ন্যাস গ্রহণ করে 22 বৎসর বয়সে, সেই দিন ভিক্ষা করেছিলেন। আর যেদিন হরিদাসে সমাধি দিয়ে হরিদাসের মহা মহোৎসব করে, সেই দিন ভিক্ষা করেছিলেন। নারদ বললেন, ভগবান ভোজন দিলে দক্ষিণা না দিলে তার কর্ম সুসম্পন্ন হয় না, তাই যে যা চাইবে তুমি তাকে তাই দেবে। ভগবান বললেন, নারদ তা নয় হলো, কিন্তু নিমন্ত্রণ করতে যাবে কে? নারদ বলে, আমি যাব, আমি। তুমি পত্র লেখা শুরু করো, পত্র লেখা শুরু করো। ভগবান কৃষ্ণচন্দ্র পত্র লেখা শুরু করলেন। পত্র লেখা শুরু করলেন। বলাই দাদা বলছে, কানাই ও কানাই, আমি শুনলাম তুই প্রবাসের দিনে যজ্ঞ করবি। বলে, হ্যাঁ দাদা। তা লেখ 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 পত্র লেখ। পত্র লিখে আগে বাবা মাকে পত্র লেখ। কানাই বললেন, বাবা মাকে পত্র লিখবো না দাদা, সবাইয়ের পত্র লিখেছি, কিন্তু দাদা পিতা মাতার কাছে যে পত্র লিখব ভাষা খুঁজে পেলাম না। কি বলি আমি পত্র লিখব পিতা মাতার কাছে? জানো দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না। আমি ভাষা খুঁজে
পেলাম না দাদা আমি ভাষা খোঁজে পেলাম না ওই পত্রে আমি আমি ভাষা খুঁজে হরিবল হরিবল আমি কি ভাষায় নিমন্ত্র নিমন্ত্রণ করিব দাদা আমি ভাষা খুঁজে তাই মায়ের কাছে চিঠি আমি এই আশীর্বাদ করো দাদা দাদা তুমি আমায় বলে ভাষায় আমি চিঠি লিখিব ভাষায় আমি চিঠি লিখিব हरे कृष्णा जय राधे आज के আমার ভাই সুজয় ঠাকুমার পারলৌকিক ক্রিয়ায় গীতা গলবস্ত্র একে আমাদের বৈষ্ণবমতে গলবস্ত্র বলে গলবস্ত্র এবং অর্থ সহ ফল দান করেছে তো আপনারা সবাই কামনা করুন আমার ভাইয়ের পরিবারবর্গ যেন ভালো থাকে বিশেষ করে কলিযুগে বসন দান গীতা দান সবথেকে শ্রেষ্ঠ দান আর
কে কেমন ভাবেন জানি না, আমার ভাই আমার সঙ্গে সংগত করে আজ 2 বছর আছে। খুব 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 ভালো ব্যবহার, খুব ভালো। যাই হোক, সবাই আপনারা হরিবাসরে বসে কামনা করুন ওরা সবাই যেন ভালো থাকে, আমার ভগবান যেন ওদের কৃপা করে। একটা গীতা দান করেছেন যখন, গীতার একটা শ্লোক তো বলতেই হয়। সব থেকে আমার ভগবান কৃষ্ণচন্দ্র কলিজীবের উদ্ধারের জন্য গীতারও তরুণী পাঠালেন। তরুণী শব্দে নৌকা। মহাজন বললেন গীতার মাহাত্ম্যে আছে সংসার সাগরম ঘোরম তত্ত্ব মিচ্ছতি যো নর গীতা নাবম সমাসাধ্য পারম জাতি সুখে নশ। এই সংসার রূপ সমুদ্র হইতে যে নর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা করে গীতার উত্তরণের সাহায্যে অনায়াসে পার হইতে পারে। আরো বললেন ভগবান গীতার কয়টি নাম আছে, গুচ্ছ নাম। নাম কয়টি? প্রত্যেক দিন যে স্নান করে এসে উচ্চারণ করে প্রত্যেক দিন জ্ঞান শিক্ষা লাভ করে। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞান মঞ্জুরি। ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানসং জ্ঞান সিদ্ধি লভেন নিত্যং তথা মঙ্গলম হৃদয় হরি প্রমানন্দে হরি হরি বলে হৃদয় হরি হরি বল। জয় রাম। তো আজকে নারদমুনি ভগবানের কাছে এসে বললেন ভগবান তুমি ভগবান হয়ে যে কাজ করতে পারো না, জগতে কল্যাণ হয়ে যাবে, অকল্যাণ হবে। তাহলে পাপ করলে শাস্তি পেতে হয়। ভগবান বললেন অবশ্যই আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি তো পেতেই হবে। তো তুমি চিঠি লেখো, ওই প্রবাসের তীরে যজ্ঞ করবে আর সর্বমর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ করবে। সবাইকে নিমন্ত্রণ করলেন, কিন্তু বৃন্দাবনবাসী কাউকে নিমন্ত্রণ করলেন। আমি কিন্তু তোর যজ্ঞে থাকবো না। মানে কেন? আরে বাবা মাকে নিমন্ত্রণ করলি না, যার হাত ধরে হাঁটতে শিখেছি আমরা, যে কথা বলতে শিখিয়েছি, সে মাকে যদি না নিমন্ত্রণ করিস আমি তোর যজ্ঞে থাকবো না। কৃষ্ণচন্দ্র বললেন দাদা গো, সবাই চিঠিতে লিখেছি সবাই আসবে, কিন্তু মায়ের কাছে বাবার কাছে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, পেলাম না দাদা। তো তুমি আমার কাছে বসো, বসো, তুমি আমার কাছে বসলে আমি সাহস পাবো। ওই যে বলেছিলাম না প্রথমে, আগে নিতাই ভজনা করতে হবে। নিতাই হলো আশ্রয়, গৌর হলো বিষয়, আর সেই নিতাই হলো আমার বলরাম দাদা। দাদা বসেছে, ভগবানে লিখলেন মা মা কতদিন তোমার হাতে আমি নবনী খাই নাই, তুমি আমার জন্য অনেক মাখন নিয়ে আসবে না, আমি প্রাণ ভরে খাবো। বাবা নন্দ রাজাকে বললেন পিতানন্দ তুমি তো বৃন্দাবনের রাজা, আমি রাজা হয়েছি বটে, আমি তো রাজত্ব পরিচালনা করতে ঠিক মতো পারি না বাবা, তুমি এসে আমার ওই যজ্ঞে তুমি পরিচালনা করবে বাবা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে আসবে। পিতানন্দ যশোদার কাছে পত্র লিখলেন, আর শ্রীরাম সখার কাছে পত্র লিখলেন, সখা যজ্ঞ করতে গেলে ফলমূল আহার করে
যজ্ঞ করতে হয়, অন্নাদি খেতে নাই। ওই বনে থেকে পাকা পাকা ফল পেড়ে নিয়ে আমার জন্য আসবি, আমি সেই ফল খেয়ে যজ্ঞ শুরু করব। আহা, এইভাবে সবাইকে এক এক করে পত্র লিখলেন। এবার নারদ মুনি চলেছে ভগবানের কথা শুনে। ও পত্র করে নারদ মুনি, নারদ মুনি পত্র করে নিলেন। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেলা, 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 স্বর্গে ব্রহ্মা বসিছিলা, তারে পত্র দিলা, স্বর্গে ব্রহ্মা বসিছিলা, পত্র করে দিলা, আমার স্বর্গে ব্রহ্মা বসিছিলা, তারে পত্র দিলা, স্বর্গে ব্রহ্মা বসিছিলা, পত্র করে দিলা, ও ব্রহ্মা করে পত্র দিয়া, বিষ্ণু করে দিলা, ব্রহ্মা করে পত্র দিয়া, বিষ্ণু পত্র দিলা, বিষ্ণু করে পত্র দিয়া, ভোলানাথে দিলা, বিষ্ণু করে পত্র দিয়া, ভোলানাথে দিলা, ভোলানাচিতে লাগিল, ভোলানাচিতে লাগিল, ভোলানাচিতে লাগিল, ভোলানাচিতে লাগিল, বলি ভোলানাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলানাচিতে লাগিল, আজ পত্র পেয়ে ভোলা, আজ আনন্দ যার ঘরে নারে, বিষ্ণু করে পত্র দিয়া, ভোলানাথে দিলা, বিষ্ণু করে পত্র দিয়া, ভোলানাথে দিলা। স্বর্গে গেলেন নারদ মুনি, সেখানে গিয়ে স্বর্গে ব্রহ্মার পত্র দিলেন, দিয়ে বিষ্ণুর করে দিলেন, দিয়ে ভোলানাথকে দিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যা কিছু করুন না কেন ভোলানাথকে নিমন্ত্রণ করতেই হবে, তাই না? ভোলানাথ হলেন যজ্ঞেশ্বর, যজ্ঞের ঈশ্বর। না যদি নিমন্ত্রণ করেন তাহলে কি হবে? দক্ষ রাজার মতো দুর্দশা হবে আমাদের। দক্ষ রাজা ভোলানাথকে নিমন্ত্রণ করেছিল, করেনি কেন? বাঘছাল পড়ে থাকে, বাঘছাল পড়ে থাকে, শ্মশানে পড়ে থাকে, তাই বলে অবজ্ঞা করে নিমন্ত্রণ করেনি। তার জন্য ভোলানাথের কি হয়েছে, দক্ষ রাজার কি হয়েছিল? মাথা কেটে ছাগলের মুন্ড লাগাতে হয়েছিল। অপরাধ কাউকে ক্ষমা করে না। আর অনেক রকমের অপরাধ হয়েছে, আছে। সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। দেবাদিদেব মহেশ্বর বলে বড় বৈষ্ণব, বৈষ্ণবের হয়ে যদি ক্ষুদ্র অপরাধ, ভজন হইতে পড়ে যায়, বৈষ্ণবের চরণে যদি কেউ একটু অপরাধ হয়, সারা জীবনের ভজন সাধন সব নষ্ট হয়ে যায়। তাই আমার ভোলানাথ হলেন পরম বৈষ্ণব। তাই ভগবান নারদকে বললেন, যাও ও নারদ, ভোলানাথকে পত্র দিয়েছ। ভোলানাথ পত্র পেয়ে আনন্দে নাচছে। আমার শ্বশুরমশাই নিমন্ত্রণ করেনি, কিন্তু আমার ভগবান আমাকে নিমন্ত্রণ করেছে, প্রবাসের তীরে যজ্ঞ করবে, তো আমাকে তো যেতেই হবে।
মনের আনন্দে নৃত্য করছে। এইবার সবাইকে স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করে শেষে চললেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে যাবে, কোথা থেকে একটা যেন ক্রন্দনের ধ্বনি আসছে। সেটা কোথায়?
কৃষ্ণ প্রেম কাকে বলে? কোথা থেকে কৃষ্ণ প্রেমের জ্যোতি আসছে? নারদ পাগলের মতো খুঁজতে খুঁজতে দেখলে প্রেমময়ী রাধা রানী যে কৃষ্ণ নাম করছে তাকে পায়ে ধরে বলছে, বলো না গো কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো, বলে যাও কোন পথে আমার কৃষ্ণ গেছে, তুমি বলে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কাঁদালে কাঁদতে হয়। স্বয়ং রাধারানী হয়েও আজকে কাঁদতে হচ্ছে কেন বলুন তো? সে যে কাঁদিয়েছিল, তাই না? না কাঁদালে কেন কাঁদবে বলুন? রাধারানী সখাকে কাঁদিয়েছে। ভগবান বললেন, আমি সব সহ্য করতে পারি, আমার ভক্তের চোখের জল, ভক্তের অপমান আমি সহ্য করতে পারি না। কৃষ্ণ লীলায় ভগবান যখন বিরজার কুঞ্জে গেছিল, শ্রীরামকে বলেছিল, তুই এখানে দরজায় পাহারা দে, যত আপনজন আসুক ভিতরে প্রবেশ করতে দিবে না। প্রহরী ছিলেন, দ্বারে দাঁড়িয়ে ছিলেন শ্রীরাম। আমার রাধারানী কৃষ্ণকে না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজতে 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 বিরজার কুঞ্জের কাছে এসে পড়েছে। শ্রীরাম, ও ভাই, এই পথে কি আমার প্রাণনাথ গেছে রে? শ্রীরাম বলছে, জানি না তো। সত্যি করে বল না রে, তুই কি আমার কৃষ্ণকে দেখেছিস? শ্রীরাম ভাবছে, আমি কি করি এখন? এদিকে সখার কথা, এদিকে রাধারানীর কাছে আমি কিভাবে মিথ্যা কথা বলি? কি করে মিথ্যা কথা বলবো? দিদি, কৃষ্ণ আছে কিন্তু তোমাকে এখানে যে আসুক না কেন আমার সখার আদেশ, ভিতরে প্রবেশ করতে পারবে না। রাধারানী বলছে, আমাকেও তুই প্রবেশ করতে দিবি না? বলেছে রাধারানী এলেও তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না। রাধারানী বললেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে ভিতরে যেতে দিবি না? বলপূর্বক প্রধান্বিত হয়ে শ্রীরামের বললেন, সংস্কার আমি যাবো, তুই আমাকে যেতে দিবি না? তার আসলে যখন দাঁড়িয়েছে বললেন, তুই অসুরের মতো আমার সঙ্গে আচরণ করবি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই অসুর করে জন্মগ্রহণ করবি, তুই অসুর করে জন্মগ্রহণ করবি। কৃষ্ণ ছাড়া আমরা থাকতে পারি না। এই ক্ষণিকের জন্য তুমি কৃষ্ণকে না দেখতে পেয়ে তুমি আমাকে এই অভিশাপ দিতে পারবে দিদি? গুরু পাপে লঘু দণ্ড দিলে তুমি শোনো দিদি, যে কৃষ্ণ বিরহের সময় অল্প সময়ের জন্য না দেখতে পেয়ে তুমি আমাকে এই অভিশাপ দিলে,
আমিও যদি কৃষ্ণ সখা শ্রীরাম হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কৃষ্ণকে 100 বৎসর দেখতে পাবে না। 100 বৎসরের দিন শেষ হবে, কৃষ্ণ হারাবে 100 বৎসরে কাঁদিবে, 100 বৎসরে কৃষ্ণ কৃষ্ণকে ক্ষণিকের জন্য না দেখলে থাকতে পারে না। 100 বৎসর আমি কৃষ্ণ হারা হয়ে কেমন ভাবে থাকবো বল শ্রীদা? তুই কি অভিশাপ দিবি আমার? যে কথা একবার বাইরে যায় সে তো আর ফিরাবে যায় না গো। সেই অভিশাপে, শ্রীরামের অভিশাপে 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে রাধারানী পাগলের ন্যায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে। নারদ মুনি বললেন, এক এক করে সবাইকে নিমন্ত্রণ করতে পারবো না, তাই এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে ডাকলেন, বললেন, বৃন্দাবনবাসী শোনো দিয়া কেউ বাকি থাকবে না, বাকি
নিমন্ত্রণ। সবাই সবাই আসবে, প্রভাস নদীর তীরে আমার ভগবান যজ্ঞ করবে। সবাই নিমন্ত্রণ পেলেন। এদিকে বলরাম দাদা বলছে যজ্ঞ তো করবে প্রভাসের তীরে, কিন্তু ত্রিভুবন নিমন্ত্রণ করেছ তো কোথায় কিভাবে যজ্ঞ হবে? যজ্ঞ তো যেখানে সেখানে হয় না বাইরা। কি হয় বাবা? যেখানে সেখানে যজ্ঞ হয় না, একটা জায়গা দরকার। তাই ভগবানের রাজমিস্ত্রি কে জানেন? কে গো? বিশ্বকর্মা। ভগবান বিশ্বকর্মাকে ডাকলে ডেকে বললেন, শোনো বিশ্বকর্মা, ওই প্রভাস নদীর তীরে তুমি অট্টালিকা নির্মাণ করে দাও। তাই ভগবানের কথা মতো বিশ্বকর্মা কি করলেন? আনন্দে ও কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, পাইয়া তখন একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব, একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব। বলে অট্টালিকা চন্দ্রকান্ত মণি, চন্দ্রকান্ত মণি, অট্টালিকা চন্দ্রকান্ত মণি, হীরায় গাঁথিয়া কইলা সুবর্ণের ঝিকুনি, হীরায় গাঁথিয়া কইলা সুবর্ণের ঝিকুনি, নির্মাণ করিল, নির্মাণ করিল, নির্মাণ করিল সুবর্ণের অট্টালিকা, করিল সুবর্ণের অট্টালিকা, নির্মাণ করিল যোগ্য হবে বলে, নির্মাণ করিল যোগ্য হবে বলে, নির্মাণ করিল হরি হরি বলো সবে, নির্মাণ করিল হরি 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 বলো, হরি 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 বলো, নির্মাণ করিল হরি 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 বলো, নির্মাণ করিল হরি 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 বলো, নির্মাণ করিল, নির্মাণ করিল, নির্মাণ করিল। হীরায় গাঁথিয়া কইলা সুবর্ণের চিকুনি, হীরায় গাঁথিয়া কইলা সুবর্ণের চিকুনি। কেমন ভাবে আজকে মহলটা তৈরি করলেন দেখুন, বিশ্বকর্মা বলে কথা। কৃষ্ণের অনুমতি পাইয়া তখন একটা অট্টালিকা তৈরি করতে কত সময় লাগে বলুন তো আমাদের, তাই না? কমসে কম। কিন্তু একদিনের মধ্যে অট্টালিকা প্রস্তুত করে দিলেন বিশ্বকর্মা। কেমন ভাবে? এই আমাদের মতো ওই বালি সিমেন্ট ইট পাথর দিয়ে না, কি সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, হীরায় গাঁথিয়া কইলা সুবর্ণের চিকুনি। ভগবান যজ্ঞ করবে বলে কথা তো, তাই সুন্দর ভাবে নির্মাণ করলেন। নির্মাণ করেছি। এদিকে সবাই যখন নিমন্ত্রণ করলেন, শ্রীরাম কি করছে জানো? পত্র পেয়ে আনন্দে চোখের জলে পুরো ভেসে যাচ্ছে। যাই হোক, এতদিন পরে আমার রাখাল রাজা কৃষ্ণের আমাদের কথা মনে পড়েছে। কি করলে? পাকা পাকা ফল সংগ্রহ করেছে। যজ্ঞে যাবে কিনা পত্রে লিখেছে, পাকা পাকা ফল নিয়ে আসবি আমার জন্য। পাকা পাকা ফল পেরেছে, আর সখীগণ রাধা রানীর কাছে এসেছে। ওরে রাধা রানী আমার, রাধা রানী আমার মধুর যজ্ঞে যাওয়ার জন্য, যাওয়ার জন্য প্রাণের সখীদের গল লগ্ন হয়ে, গল লগ্ন হয়ে ও ললিতা বলে, ও ললিতা, ললিতা
কাছে আর কিছু না, আর কিছু না, কি দিয়ে তার সেবা করিব, সেবা করিব। তাই বলি সখীরে, সখীরে কিছু ফুল তুলে আন, আমার বধূ যে চাঁপা ফুল ভালোবাসে, আমার বধূ চাঁপা ফুল ভালোবাসে। চম্পা ফুল ফুল নিয়ে আয়, আমি বিনা সুতার মালা বাঁধবো। আমরা তো সুতো না থেকে মালা বাঁধতে পারি না, পারি, কিন্তু আমার রাধারানী বিনা সুতার মালা বাঁধবে। হ্যাঁ, কি বলছে দেখুন ভক্তিমতী মায়েরা, সারাদিনে ভগবানের সেবা করার সুযোগ হয় না, আমাদের সময় পাই না, কিন্তু সংসার ভজন করতে করতে জীবন শেষ হয়ে যায়, হয় না? কিন্তু 5 মিনিট মনে হয় না ভগবানের সেবা করি। রাধারানী কি বলছে দেখুন সখী, ভগবানকে কি দিয়ে সেবা করে? কেন? আমার দেহটা যে গোবিন্দ সেবায় লাগাতাম, দেহটা যে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। মায়েরা কেমন রাধারানী বললেন দেখুন, সখী রে, সখীরে নারীর